সকাল সকাল কক্সবাজারে পৌঁছেই কিন্তু আমরা একটা হোটেল ঠিক করে নিই, কারণ আমরা প্রচুর ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলাম। এই কারণে আগে আমরা হোটেলটা খুঁজে নিয়েছি, তারপরে সেখানে মালপত্র রেখেই আমরা নিচে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এই তো এখন হোটেলে ফিরছি। তো এই সময়টা আমরা ভিডিও করেছি, সেই সময় ভিডিওটা আমরা করতে পারি না কারণ অনেক ক্লান্ত ছিলাম। তো এই যে আমরা আমাদের রুমে চলে এসেছি, আর হোটেলটা ছিল অনেক সুন্দর। তো আমরা অলরেডি কিন্তু অনেকক্ষণ আগে রুমে ঢুকেছিলাম, তাই একটু অগোছালো। তবে বিশ্বাস করেন, যখন প্রথম আমি এখানে ঢুকেছি তখন এত সুন্দর করে সাজানো ছিল, তো সেটা মিস করে ফেলেছি, ভিডিও করতে ভুলেই গেছিলাম। তো যাই হোক, অনেক ক্লান্ত ছিলাম। এখানে সুন্দর ড্রেসিং টেবিল ছিল, একটা ক্যাবিনেট ছিল, তারপর ওয়াশরুমটা হচ্ছে অ্যাটাচ ছিল, একটা বেলকনি ছিল, আর এখানে 2 সিটের একটা সোফা ছিল, একটা টি টেবিল। আর এই হচ্ছে আমাদের আরামের জায়গা, যেখানে আমরা খুব আরাম করে কিন্তু শুয়েছিলাম। তো যাই হোক, এরপরে কিন্তু আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি বাইরে যাব বলে। আর অনেকক্ষণ কিন্তু খাওয়া দাওয়া করে আসার পরে কিন্তু আমরা অনেক রেস্ট নিয়েছি। টেস্ট নেওয়ার পরে আমি সুন্দর করে এই ড্রেসটা পরে নিয়েছি। এই ড্রেসটা পরে নিয়েছি, হালকা করে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই তো আমরা একটা রিক্সা রিজার্ভ করে নিই আর চলে আসলাম বিচে। আর আমার হোটেল থেকে বিচে আসতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে হেঁটে আসতে, খুবই কাছাকাছি নিয়েছি। আর এই যে পাশেই দেখছেন বার্মিজ মার্কেট, আর এই মার্কেটে আসলে আপনারা সুন্দর সুন্দর অনেক কিছু কিন্তু কেনাকাটা করতে পারবেন। আমি কিন্তু এগুলো দোকানগুলোতে আমি ঘুরেছি, অনেক চিপ রেট, কারণ এটা পর্যটক এলাকা, এখানে জিনিসপাতির দাম বেশি হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি এই তো একটু সাগরের দিকে যাচ্ছিলাম, তো মামাকে বললাম সামনে নামিয়ে দিতে। তো এই তো আমরা প্রায় চলে এসেছি। আর আপনাদেরকে একটু চারি সাইডে একটু দেখাই এখানকার পরিবেশটা। তো পাশেই কিন্তু বার্মিজ মার্কেট আছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা বিচে কিন্তু নামিয়ে গেছি, আর এই পরিমাণ যে গরম ছিল, এই বালিগুলা প্রচুর গরম ছিল। এই বালুগুলা পিচ্চিরা তো কেউ হাঁটতে পারছিল না, আর এগুলোকে আমি চিনি না যদিও। আর আমিও কিন্তু জুতা পরে হাঁটতে পারছিলাম না দেখে পায়ে থেকে আমি জুতাটা খুলে ফেলেছি। খুলে ফেলার পর আমি আর পারলাম না হাঁটতে, তাই একটু সাইডে আমি ওই ভেজা বালিতে আমি উঠবো, কারণ ওটার পরে আছে একটু লোকাল বার্মিজ মার্কেট। এই বার্মিজ মার্কেটগুলোতে আপনারা আরও সুন্দর সুন্দর জিনিসপাতি কিনে পাবেন, অনেক 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 কম দামের জিনিসপাতি আপনারা এই মার্কেট থেকে কিনতে পারবেন। তো এই মার্কেটে অনেক কিছু আমরা কেনাকাটা করেছি। তো ওই বালি থেকে উঠে এসে আমি সাইড দিয়ে একটু হেঁটে যাচ্ছি, কারণ এখানে পানি ছিটিয়ে ছিটিয়ে রেখেছে এই মার্কেটগুলোর জন্য। তো যাই হোক, আমরা দুজন কিন্তু এখন সুন্দর মতো কিন্তু হেঁটে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত জিনিস, আমার জীবনে ফার্স্ট টাইম আমি সাগর দেখেছি, 2 চোখ ভরে দেখেছি, এবং অনেক ভিজাভিজি করেছি, পা ভিজিয়েছি, হাত ভিজিয়েছি, নিজে গোসলও করেছি। তো দেখেন, আমি ফার্স্ট টাইমে কক্সবাজারে এসেছি, আমার এক্সাইটেডটা কতটা ভালো থাকার কথা আপনারা ভাবুন। তো এখানে দেখুন প্রচুর মানুষ এসেছে, এত মানুষ এসেছে বলার বাহিরে। তো হঠাৎ আমার এই বিচে এই ঘোড়াটা চোখে পড়লো। ঘোড়াটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেমন উঁচা লম্বা তেমন সুদর্শন এই ঘোড়াটা। আমার কিন্তু খুব ভালো লেগেছে, ঘোড়াতে ওঠার খুব ইচ্ছা ছিল, বাট উঠি নাই। আমরা আজকে এসেছি, এজন্য খুব ক্লান্ত, হালকা একটু ঘোরাফেরা করে তারপরে হোটেলে ফিরে যাব। তাই এসেছি যখন, একটু পাটা একটু ভিজাবো না, এটা কি হয়? তো যাই হোক, গুটি গুটি পায়ে কিন্তু আমি এগিয়ে চলছি, একটু পাটাকে ভিজিয়ে নিই, কারণ অনেক কাঙ্ক্ষিত একটা জায়গা এটা। তো ঢেউ এসে কিন্তু আমার 2টা পা সুন্দর মতো করে ধুয়ে দিয়ে গেল। তো যাই হোক, এরপরে কিন্তু দেখুন বাচ্চারাও কিন্তু অনেক খেলাধুলা করছে, অনেকক্ষণ কিন্তু এখানে আমরা ছিলাম, অনেক টাইম স্পেন্ড করেছি এখানে। তো যাই হোক, এরপরে কিন্তু ঢেউর পর ঢেউ আসছে, আমি কিন্তু ঠিক পানির মধ্যে দাঁড়িয়ে থেকে পাটা ভিজিয়ে কিন্তু পরে কিন্তু ওখান থেকে চলে আসছিলাম। তো পরে আমার হাজব্যান্ড বলে একটু বিচের সাইড দিয়ে একটু হাঁটি। তো এই তো দেখুন, ছায়ার ভিতরে আমরা দুজন হাত ধরাধরি করে একটু রোমান্টিকতাভাবে আমরা একটু হাঁটতে শুরু করলাম। বিয়ের 10 বছর পর আমরা হানিমুনে এসেছি বলে কথা। এভাবে কিন্তু আমরা দুজন অনেকক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম। মোটর কথা, আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ঝাউবনে। তো চলুন ঝাউবন থেকে ঘুরে আসি। আর এই হলো ঝাউবন, আর ঝাউবনটা দেখতে এত সুন্দর, আপনাদেরকে কি বলবো। সাগর, তার পাশে ঝাউবন, দেখতে একদম অমায়িক লাগছিল। আর এখানে সবাই বসে বসে রেস্ট নিচ্ছিল, কারণ ছায়া ছিল প্রচুর। এই ছায়াতে রোদে থেকে এসে সবাই বসে বসে কিন্তু একটু রেস্ট নিচ্ছিল। তাই আমরাও চলে আসলাম এই জায়গাতে একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি আমরা দুজন।
আর এই তো দেখুন চারি সাইডের পরিবেশ কত সুন্দর, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর এখানে যে বালির ভিতরে সব ছেলেরা খেলাধুলা করছিল। তো ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা একটা ডাব কিনে নিই। আর ডাবটার প্রাইস ছিল নর্মাল ঢাকার তুলনায় অনেক বেশি। ওখানকার যে পর্যটক এলাকা, এই জন্য আমি আগে বলেছি পর্যটক এলাকায় সব জিনিসের দাম বেশি হয়ে থাকে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।